আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য। আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা, পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য একজন রাসূল হিসেবে, ইসরায়েলের সন্তানদের জন্য। কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলদের জন্য। একই কথা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটিন নগরে তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেশকুলের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 24, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম রাসূল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য, শুধু ইহুদিদের জন্য, শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসূল এবং সে হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। কথাটা আবার বলা হয়েছে সূরা সাবাহ অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষই এখনও এটা জানে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানবজাতির জন্য।